আমরা আশাবাদী ডাক্তার শফিকুর রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা যদি ভালো কিছু করতে না পারি 5 বছর পরে আবার আপনারা বিদায় দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। এটা বিশাল হাওয়ার রয়েছে, হাকালুকি হাওয়া। এখন পর্যন্ত সেটার কোনো ভালো ব্যবস্থাপনা না থাকার কারণে আমরা ভালো করে সেটাকে গড়ে তুলতে পারছি না। আলহামদুলিল্লাহ আমরা দৃঢ়ভাবে জাতির কাছে উপস্থাপন করেছি যে আমাদের বিরুদ্ধে যা বিরোধিতা করা হয়েছে, যা অভিযোগ আনা হয়েছে, যা অভিযোগ দায়ের করা হয়েছে, তা 1000 ভাগের 1 ভাগও যদি সত্য হতো তাহলে আমরা রাস্তাঘাটে চলাফেরা করার কোনো সুযোগ পেতাম না। যার কারণে এত জুলুম নির্যাতন করার পরও আপনারা লক্ষ্য করেছেন আমাদের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে বাংলাদেশের কোথাও একজন নেতা কর্মী দেশ থেকে পলায়ন করেনি, কারণ আমরা অন্যায় করেনি। প্রচলিত কোনো অপরাধের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা মানুষের হক নষ্ট করেনি, মানুষের সাথে দুর্ব্যবহার করেনি, নিজে থেকে নিজে আইন হাতে তুলে নেয়নি। এই ধরনের কোনো অপরাধের সাথে জামাত এবং শিবিরের কোনো দায়িত্বশীলরা, নেতা কর্মীরা তার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। এর পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে এই বিরোধিতা যেটা আসছে, আমরা মনে করি যে নবীওয়ালা কাজের এটা সুন্নাত। কারণ হচ্ছে হক এবং বাতিলের দ্বন্দ্বটা হচ্ছে চিরন্তন। আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, যতই ঘন অন্ধকার হোক না কেন নিমিষেই কি হয়ে যায়, দূর হয়ে যায়। একসাথে বসবাস করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রসার করতে গিয়েছিলেন, আমরা ইতিহাস জানি সকলেই যে চরম বিরোধিতা করা হয়েছিল, নিষ্ঠুর নির্যাতন করা হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছিল, নিষ্ঠুর নির্যাতন এমনই চালানো হয়েছিল, শেষমেশ তাকে কি করতে হয়েছে, তার নিজ মাতৃভূমি থেকে তিনি হিজরত করতে হয়েছিল। এত জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছিল। আমরা বিশ্বাস করি যে এই পথে থাকলে কিছু বাধা আসবে। আমরা বাধাকে অতিক্রম করে 24 আগস্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের পরিবর্তনের সূচনা হয়েছে এবং এই সূচনার পাশাপাশি এদেশের সকল শ্রেণী পেশার মানুষের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে আমরা একটু পরিবর্তন চাই। কারণ বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। 54 বছরের একজন মানুষ সে পরিণতি বয়সে রূপদান হয়, বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি করে মোটামুটি সুন্দরভাবে পরিবার পরিচালনা করতে পারে, দায়িত্ব নিতে পারে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কাঠামো 54 বছরে এখন পর্যন্ত আমরা ভালো করে দাঁড়াতে পারিনি। সকল জায়গায় বঙ্গ, বিচার বলেন, আইনের বলেন, প্রশাসন বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, কোনো একটি দিক এবং বিভাগে আমরা এখন পর্যন্ত দাঁড়াইতে পারিনি। এটা কারণ কি? কারণ একটাই, যে যাদেরকে আমরা বিভিন্নভাবে ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতা প্রদান করেছিলাম, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের উন্নয়ন অগ্রগতির জন্য যে কাজ করার কথা ছিল সেভাবে করেন নাই বিধায় আমরা এই পর্যায়ে এখনো দাঁড়াতে পারিনি। রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা আল্লাহর আইন, সৎ প্রকার শাসন দ্বারা পরিচালিত করতে পারি, আমরা আশা করতে পারি যে বাংলাদেশের উন্নয়নের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে দান এবং অনুদান গুলো আসে, আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ বলেছেন, যা বরাদ্দ হয় তার 50-60% মধ্যখানে কি হয়ে যায়, লুটপাট হয়ে যায়। তো লুটপাট হয়ে গেলে স্বাভাবিকভাবে টেকসই উন্নয়নটা হবে না। আমরা অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীককে যদি আমরা ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি, ইনশাআল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে যা দান অনুদান আসবে তার শতভাগ স্ব জায়গায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। 1 টাকারও দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। এর চেয়ে বড় একটা অপরচুনিটি আছে। 54 বছরের ইতিহাসে সিলেট অঞ্চলে আমরা প্রধানমন্ত্রী পাইনি। আমরা আশা করছি জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ইসলামী সমমনা দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা রাখতে পারি, আমরা আশাবাদী ডাক্তার শফিকুর রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এটা দেশের যেমন গর্ব গৌরব,
কুলাউড়াবাসীরও গৌরব, যেহেতু আমাদের এলাকার তিনি কৃতি সন্তান এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশের উন্নয়নের জন্য যে কাজ করবেন কুলাউড়া বাদ দিয়ে করবেন নাকি? অবশ্যই না। আমরা আশা করি যে কুলাউড়ার উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আর আপনারা বাস্তব সাক্ষী, কুলাউড়া বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমরা যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল শিক্ষার ক্ষেত্রে, এই রাস্তাঘাট অবকাঠামোর দিক থেকে আমরা কোনো বছরে স্বয়ংসম্পূর্ণভাবে এখন পর্যন্ত দাঁড়াইতে পারেনি। আমরা কথা দিতে পারি যে সারা বাংলাদেশ যদি উন্নয়ন হয়, বাংলাদেশের অংশ কিনা কুলাউড়া, অবশ্যই বাংলাদেশের যদি উন্নয়ন হয় কুলাউড়ারও উন্নয়ন হবে ইনশাআল্লাহ।